এবার গত বছরের তুলনায় শীত কিছুটা বেশি অনুভব হতে পারে ও শীতের তীব্রতা গত বছরের তুলনায় অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া শীতের তীব্রতা সবচেয়ে বেশি হতে পারে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে, আর এমনটাই আশঙ্কা করছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 11ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব ইউরোপিয়ান রাডারের স্যাটেলাইট চিত্র উপগ্রহ অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং আজ সারাদিন ব্যাপী কেমন থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি উপগ্রহ চিত্রে রয়েছি, আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশে একদম পরিষ্কার রয়েছে, রুদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। কেবল এই দিক থেকে সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিক থেকে রয়েছে লাক্ষাই, মৌলভীবাজার, সিলেট, মাদান, বিশ্বম্ভরপুর সহ এসব অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়াও পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে এবং আজ সারাদিনব্যাপী বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুদ্রোজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলাতে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে, কোন কোন জেলার আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন এবং আপনার শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল বৃহস্পতিবার ভোর 5টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগেরও অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এদিক থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনার সকাল 7টা কিংবা 8টার পর থেকে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের দেখা মিলবে। তবে এদিক থেকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া বাকি জেলার প্রত্যেকটি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং বৃহস্পতিবার আপনার সকাল 10টা-11টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার রয়েছে এবং রুদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। এবং দুপুরের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যা অবধিও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আপনার সন্ধ্যার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে আবারও আপনার ময়মনসিংহ বিভাগ সহ আপনার এদিক থেকে সিলেট বিভাগের 2-1 জায়গা এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং মাঝরাতের পর থেকে আগামীকাল আপনার ভোর 5টা পর্যন্ত যদি আবারও চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট, রংপুর বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এসব অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও এদিক থেকে রাজশাহী, রংপুর বিভাগের একাধিক জেলাসহ খুলনা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাসহ আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তাপমাত্রা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার আপনার দিনের বেলায় কেমন তাপ থাকতে পারে এবং রাতের বেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে কোন কোন জেলা জুড়ে। তো সুপ্রিয় দর্শক, দিনের বেলা দেখতে পাচ্ছি দুপুরের দিকে চলে আসলে রংপুরে সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে, ময়মনসিংহে 24 ডিগ্রি, সিলেটে 25 ডিগ্রি, আপনার রাজশাহীতে 25 ডিগ্রি, ঢাকাতে 26 ডিগ্রি, খুলনাতে 26 ডিগ্রি, বরিশালে 25 ডিগ্রি এবং চট্টগ্রামে সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। এবং আমি যদি আপনার একেবারে ভোর 5টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার রংপুরের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে আপনার তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। আপনার রাজশাহীতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলগুলোতে 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। সিলেটের বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে 11 ডিগ্রি থেকে 10 এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। তাছাড়াও ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।